পড়ুয়াদের ট্যাপের টাকা অন্যের অ্যাকাউন্টে, আর এই ট্যাপ জালিয়াতিতে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে বেশ কয়েকজনকে। আরো 3 জনকে গ্রেপ্তার করা হলো শিলিগুড়িতে। বিস্তারিত জানাবে পার্থপ্রতিম রয়েছে আমার সঙ্গে সরাসরি। পার্থপ্রতিম, এখনো পর্যন্ত আমরা জানি যে ট্যাপ জালিয়াতিতে বেশ কয়েকজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু শিলিগুড়িতে 3 জনকে গ্রেপ্তার করা হলো। কি তাদের পরিচয়, কিভাবে যোগসূত্র রয়েছে এই ট্যাপ জালিয়াতির সঙ্গে? তোমাকে প্রথমে জেনে কি, এর আগেও কিন্তু শিলিগুড়ি থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তারপর বিহারের এক বাসিন্দা, সে শিলিগুড়িতে গা ঢাকা দিয়েছিল, তাকেও কিন্তু ট্যাপ কাণ্ডে তাকে গ্রেপ্তার করা হয়। নতুন করে আরও 3 জনকে গ্রেপ্তার করা, তার মধ্যে এক দম্পতি রয়েছে, তারা মাটিঘাটা লেলিনপুরের বাসিন্দা। তাদের যেটা পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি থানার পুলিশের কাছে যে খবর ছিল, তার ভিত্তিতেই কিন্তু কেশিয়ারি থানার পুলিশ এবং মাটিঘাটা থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে এই দম্পতিকে গ্রেপ্তার করে। কি অভিযোগ? তাদের অ্যাকাউন্টে, ব্যাংক অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢুকেছিল মাস কয়েক আগে। সেই সূত্র ধরেই কিন্তু এই দম্পতিকে আজ গ্রেপ্তার করে এবং শিলিগুড়ি থানায় তোলা হয়। তারপর রিমান্ডে, ট্রানজিট রিমান্ডে তাকে নিয়ে যাওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুর। অন্যদিকে এনজিবি থানার পুলিশ একটি স্পেসিফিক অভিযোগ ছিল বিধাননগর সাইবার ক্রাইম থানায়। সেই বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ গতকাল আসে শিলিগুড়িতে এবং এনজিবি থানার পুলিশকে সঙ্গে নিয়ে নৌকাঘাট এলাকা থেকে আরও এক যুবককে গ্রেপ্তার করে। তারও অ্যাকাউন্টে কিন্তু এই ট্যাবের টাকা ঢুকেছিল বেশ কয়েক মাস আগে। সেই সূত্র ধরেই কিন্তু তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং এই 2-3 ধৃতকে কিন্তু আজ ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়া হয়েছে। একজনকে বিধাননগরে, বাকি 2 জন দম্পতিকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুর। তাদেরকে জেরা করে এর সঙ্গে কীভাবে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকলো, কীভাবে, মানে এই সূত্রটা কী, কীভাবে কোনো যোগসূত্র রয়েছে কিনা, যারা মূল অপরাধী তাদের সঙ্গে কোনো যোগসূত্র, এইসব বিষয়ে কিন্তু তদন্ত করতে চায় তদন্তকারী কর্তারা। সেই সঙ্গে বেশ কিছু তথ্য তারা বের করতে চায়, এদেরকে জিজ্ঞাসাবাদ করে। এখন দেখা যাক, কেন এরকম আমরা দেখেছি, মানে শিলিগুড়িতে কিন্তু এখনো পর্যন্ত ট্যাব গ্রেপ্তারের সংখ্যা পেয়ে দাঁড়ানো 7।